দ্বিতীয় যেটা, যারা বিবাহিত তাদেরকেও ধর্ষক বানানোর জন্য তারা আরো একটা সুপারিশমালা দিছে, যে একজন পুরুষ বিবাহের পরে তার মানসিক, তার শারীরিক চাহিদা পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দিছেন। সেখানে তার মতে মিলে যদি না খাটে, সেখানে ওই ব্যক্তি, ওই পুরুষ, বিবাহিত পুরুষ ধর্ষক হিসেবে সাব্যস্ত হবে, তার জেল হাজত হবে, জরিমানা হবে। চিন্তা করছেন কখনো? এইটা কি ইসলামে কখনো সমর্থন করে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আরাফের 189 নম্বর আয়াতে বলেন যে হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এক ব্যক্তি থেকে, এক পুরুষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি। এরপর ওই পুরুষের বাম পাঁজরের হাড্ডি দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন, বাঁকা হাড্ডি দিয়া তোমাদের জীবন সঙ্গিনীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। আমরা বললাম, রব্বুল আলামিন আমাদের পাঁজরের হাড্ডি দিয়া আপনি আমাদের জীবন সঙ্গিনীকে কেন বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াসকুনা ইলাইহা, যাতে তোমরা সেখানে যে প্রশান্তি লাভ করতে পারো। আমাদের প্রশান্তির জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঁজরের হাড্ডি দিয়ে আমাদের জীবন সঙ্গিনীকে বানায়া আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক মানসিক প্রশান্তির ব্যবস্থা করে দিলেন। আর নারীবাদীরা সেখানে আমাদেরকে ধর্ষক হিসেবে সাব্যস্ত করতে চায়। এটা সরাসরি কোরআনের সাথে যায়, কোরআন বিরোধী কথা না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে বাম পাঁজরের হাড্ডির কথা কেন বললাম শোনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁজরের বাঁকা হাড্ডি দিয়ে বানিয়েছেন, আর পাঁজরের উপরের যে হাড্ডি সেইটা হচ্ছে বাঁকা। অতএব তোমরা নারীদেরকে বেশি বেশি নসিহা করতে থাকো, উপদেশ দিতে থাকো, কারণ বাঁকা বস্তু যদি সরাসরি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, আর যদি এমনিতে ছেড়ে দাও বাঁকা বাঁকাই থেকে থাকবে। অতএব নারীদেরকে তোমরা নসিহা করতে থাকো, তাহলে তারা ঠিক থাকবে। নারীদের প্রতি নসিহা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখেন তারা কি পায়তারাটা করতেছে, আমাদের মা বোনদের ঈমান আমল নষ্ট করে জাহান্নামের দিকে কেমনে ঠেলে দিচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যখন মিরাজের রাতে জান্নাতের গেটে দাঁড়ালাম, জান্নাতের গেটে যে দেখি অধিকাংশ গরিব অসহায় মিসকিনরা জান্নাতি, আর ধনবান যারা, টাকাওয়ালা যারা, পয়সাওয়ালা, তারা জান্নাতের গেটে আটকে আছে, জান্নাতে যেতে পারছে না। আমি জাহান্নামের গেটে গেলাম, জাহান্নামের গেটে আমি দেখলাম যে অধিকাংশ জাহান্নামী তারাই হচ্ছে নারী। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারীদের কোন অপরাধের কারণে নারীরা অধিকাংশ জাহান্নামে যাচ্ছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অপরাধ বেশি না, অপরাধ মাত্র দুইটা। কয়টা অপরাধ? অধিকাংশ নারীরা যে জাহান্নামে যাবে তার অপরাধ কয়টা? দুইটা। একটা হচ্ছে তারা স্বামীর অবাধ্য আচরণ করে, তারা বড় অকৃতজ্ঞ হয়। দেখেন, স্বামীর অবাধ্য আচরণ করে আপনার মানসিক শারীরিক আপনাকে সেখানে দিচ্ছে না, আপনাকে দর্শক বলে সেখানে সাব্যস্ত করতেছে। এই যে স্বামীর সাথে অবাধ্য আচরণ করাচ্ছে এই নারীবাদীরা, মহিলাদেরকে উস্কানি দিয়া তাদের অধিকারের নাম করে স্বামীর অবাধ্য আচরণ করাইয়া এই সমস্ত ইমানদার মুসলমানদেরকে জাহান্নামের আসামি বানাই দিচ্ছে, জাহান্নামের আসামি বানাই দিচ্ছে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা হক দিছেন, যদি আমি কাউকে সিজদা করার নির্দেশ দিতাম তাহলে বলতাম মহিলাদেরকে তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করবে, কিন্তু এটা জায়েজ নাই। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি সিরিয়া থেকে এসে আমি নবীকে সিজদা করলাম, নবীকে। নবীজি বলেন, মুআজ কি করো, আমাকে সিজদা করতেছো? বলতেছে সিরিয়ার লোকেরা তাদের ধর্মীয় গুরুকে এরকম সিজদা করে, তা আপনি তো আমাদের ধর্মীয় নেতা, আপনাকে সিজদা করলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইটা ইসলামে জায়েজ নাই। যদি জায়েজ থাকতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম যার স্বামী আছে প্রত্যেকে তার স্বামীকে সিজদা করবে, কিন্তু এইটা বৈধ না, এটা জায়েজ না। ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ,
যে মহিলারা যতক্ষণ না তার স্বামীর প্রাপ্য অধিকার আদায় করতে সক্ষম না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো ইবাদত তার আমলনামায় কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত একটা মহিলা তার স্বামীর প্রাপ্য অধিকারগুলো হকগুলো আদায় করতে ব্যর্থ হবে ততক্ষণ পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। চিন্তা করছেন কখনো কথা? কত বড় চিন্তা! মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন যে একজন মহিলা যদি দুলনায় থাকে সেখানেও যদি তার স্বামী তার চাহিদা পূরণ করতে চায় স্ত্রীর উচিত তারটাকে সাড়া দিয়ে তার চাহিদা পূরণ করা। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন স্ত্রী যদি তার স্বামীকে খুশি রেখে মারা যায় এই খুশির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে ওই মহিলাকে জান্নাতি বানাই দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নারীবাদীরা আমাদের মা বোনদেরকে উস্কিয়ে দিয়ে ওরা প্রস্তাব দিয়ে ধর্ষক বানিয়ে স্বামীর অবাধ্য আচরণ করাতে বাধ্য করতেছে সেখানে। চিন্তা করছেন কখনো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্ত্রীদেরকে বলেন শোনো, তোমার স্বামী যদি তোমাকে রান্না করা অবস্থায় ডাকে তারপরও রান্না রেখে তার ডাকে তোমার সাড়া দিতে হবে। এইটাই ইসলামের নিয়ম। অতএব তার অবাধ্য আচরণ কখনো করা যাবে না। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো পুরুষ যদি ঘুমানোর জন্য তার বিছানায় তার স্ত্রীকে ডাকে সে যদি না আসে তাহলে আসমানে যত ফেরেশতা আসে সমস্ত ফেরেশতারা তাকে লানত দিতে থাকে, বদদুয়া দিতে থাকে। আর কোনো স্ত্রী তার স্বামীকে রেখে অন্য জায়গায় যদি রাত্রে যাপন করে তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে আসমানের যত ফেরেশতা আছে সব তাকে বদদুয়া করতে থাকে। অনেক সময় এরকম দেখবেন, এরকম হয় যে রাগারাগি করে ভেজাল বাজায়া কি করছে, একই ঘরে রুম আলাদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যে বিছানা চেঞ্জ করলে অন্য রুমে অভিমান করে থাকলে আসমানের যত ফেরেশতা আছে সব তোমার উপর সারা রাত বদদুয়া দিতে থাকে। স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রী যদি ঘর থেকে বের হয়ে অন্য কোথাও যায় সেটা যেটা স্বামীর নলেজে নাই, এটা স্বামী জানে না, যতক্ষণ না সে ঘরে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত যত মাখলুক আছে সব তাকে অভিশাপ দিতে থাকে। এটা তো আমাদের মা বোনদেরকে আমরা মেসেজ জানাই না, এটা তারা বোঝে না। নারীবাদীদের ফাঁদে পড়ে তাদের ঈমান আমলগুলো তারা নষ্ট করছে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কত মারাত্মক কথা দেখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন ব্যক্তির নামাজ মাথার উপরে ওঠে না, এক বিঘত উপরে ওঠে না। তিন ব্যক্তির নামাজ, কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল হয় না। তিন ব্যক্তি, তার মধ্যে প্রথম ব্যক্তি হলো পালাতক কৃতদাস। আপনি একজন গোলাম রাখছেন, একজন কৃতদাস রাখছেন, আপনি একজন কিসেন আমরা যেটা বলি, এইটা আপনার বাড়িতে আপনি রাখছেন, সে আপনাকে ফাঁকি দিয়ে আপনার ওখান থেকে পলাই চলে গেছে। ও যতক্ষণ না ফিরে আসবে আপনার বাড়িতে, আপনাকে যতক্ষণ পর্যন্ত অবগত না করাবে ততক্ষণ পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না। দুই নাম্বার হচ্ছে ওই ইমাম যে ইমামতি করে কিন্তু মুসল্লিরা তার প্রতি খুশি না, ওই ইমামের নামাজও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিনা কবুল হয় না, মাথার এক বিঘত পর্যন্ত উপরে ওঠে না। যদি বিনা কারণে, অনেকে শত্রুতা করে সেটা হলো ভিন্ন কথা, লোকেরা অধিকাংশ লোকেরা যদি এটা অপছন্দ করে। তিন নাম্বার ওই মহিলা যে মহিলাকে রাতে তার স্বামী তার বিছানায় ডাকে কিন্তু আসতে সে অস্বীকার করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই স্ত্রীর, ওই মহিলার, ওই নারীর ইবাদত মালা নামাজ রব্বুল আলামিনের দরবারে পৌঁছায় না, মাথার এক বিঘত উপরে ওঠে না। তাহলে নারীবাদীরা পুরুষদেরকে ধর্ষক সাব্যস্ত করে মতে মিলে খাটবে না, তার অবাধ্য আচরণ করে জাহান্নামী বানাচ্ছে, তার সমস্ত ইবাদত মালা নষ্ট করাই দিচ্ছে। এই দিকে আমাদের মহিলাদের সচেতনতা নাই, এই দিকে আমাদের খেয়াল নাই। এইটা আমাদের মা বোনদেরকে আমরা এই মেসেজগুলো জানাতে পারি না। এরপরে পুরুষ আমরা যারা আছি আরেকটা দেখেন, এর মধ্যে আরেকটা হাদিস বলে দিই, এটা আপনারা জানাবেন আপনাদের ছেলে আপনাদের মেয়েদেরকে, বাড়ির মহিলাদেরকে এটা আপনারা মেসেজগুলো পৌঁছাই দিবেন যে নারীবাদীদের ফাঁদে পা দেওয়া যাবে না।
ইসলাম তোমাকে যে সম্মান, ইসলামে নারীর যে অধিকারগুলো দিয়েছে, এর থেকে অন্য কোনো ধর্ম, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো সংস্থা কোনো মহিলাকে এরকম অধিকার কখনো দেয় নাই। কিন্তু এটা নারীরা বোঝে না।